প্রচন্ড বৈদ্যুতিক ছুতার। ওহ, মরে যাব মরে যাব মরে যাব। আমার চামড়ার লহমা জ্বলে যাচ্ছে অকাট্য তুরুপে। আমি কি করব, কোথায় যাব? ওহ, কিছুই ভাল লাগছে না। সাহিত্য ফাহিত্য লাথি মেরে চলে যাব। শুভা, শুভা, আমাকে তোমার তরমুজ আংরাখার ভেতর চলে যেতে দাও। চুরমার অন্ধকারে জাফরান মশারির আলুলায়িত ছায়ায় সমস্ত নোঙর তুলে নেবার পর শেষ নোঙর আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর আমি পারছি না। অজস্র কাঁচ ভেঙে যাচ্ছে কর্টেক্সে। আমি জানি শুভা, জনি মেলে ধরো, শান্তি দাও। প্রতিটি শিরা অশ্রুস্রোত বয়ে নিয়ে যাচ্ছে হৃদয়াভিগর্ভে। শাশ্বত অসুস্থতায় পচে যাচ্ছে মগজের সমক্রামক স্ফুলিঙ্গ। মা, তুমি আমায় কঙ্কাল রূপে ভূমিষ্ঠ করলে না কেন? তাহলে আমি 2 কোটি আলোক বর্ষ ঈশ্বরের পদে চুমো খেতুম। কিন্তু কিছুই ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। একাধিক চুমো খেলে আমার গা গুলোয়। ধর্ষণকালে নারীকে ভুলে গিয়ে শিল্পে ফিরে এসেছি কতদিন, কবিতার আদিত্য বর্ণামূত্রাশয়। এসব কি হচ্ছে জানি না, তবু বুকের মধ্যে ঘটে যাচ্ছে অহরহ। সব ভেঙে চুরমার করে দেবো শালা, ছিন্ন ভিন্ন করে দেবো তোমাদের পাজরাবদ্ধ উৎসব। সুভাকে হিচড়ে উঠিয়ে নিয়ে যাব আমার ক্ষুধায়। দিতেই হবে সুভাকে। ওহ মলয়, কলকাতাকে আর্দ্র ও পিচ্ছিল বরাঙ্গের মিছিল মনে হচ্ছে আজ। কিন্তু আমাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে মৃত্যুর দিকে যেতে দাও একা। আমাকে ধর্ষণ ও মরে যাওয়া শিখে নিতে হয়নি। প্রস্রাবের পর শেষ ফোঁটা ঝাড়ার দায়িত্ব আমায় শিখতে হয়নি। অন্ধকারে সুভার পাশে গিয়ে শুয়ে পড়া শিখতে হয়নি। শিখতে হয়নি নন্দিতার বুকের উপর শুয়ে ফরাসি চামড়ার ব্যবহার। অথচ আমি চেয়েছিলুম আলেয়ার নতুন জবার মতো জনির সুস্থতা, জনি কেশরে কাঁচের টুকরোর মতন ঘামের সুস্থতা। আজ আমি মগজের শরণাপন্ন বিপর্যয়ের দিকে চলে এলুম। আমি বুঝতে পারছি না কি জন্যে আমি বেঁচে থাকতে চাইছি। আমার পূর্বপুরুষ লম্পট সাবর্ণ চৌধুরীদের কথা আমি ভাবছি। আমাকে নতুন ও ভিন্নতর কিছু করতে হবে। সুভার স্তনের ত্বকের মতো বিছানায় শেষবার ঘুমোতে দাও আমায়। জন্ম মুহূর্তের তীব্র ছটা সূর্য যখন মনে পড়ছে, আমি আমার নিজের মৃত্যু দেখে যেতে চাই। মলয় রায়চৌধুরীর প্রয়োজন পৃথিবীর ছিল না। তোমার তীব্র রূপালী ইউটেরাসে ঘুমোতে দাও কিছুক্ষণ শুভা। শান্তি দাও শুভা, শান্তি দাও। তোমার ঋতুস্রাবে ধুয়ে যেতে দাও আমার পাপ তাড়িত কঙ্কাল। আমাকে তোমার গর্ভে আমারই শুক্র থেকে জন্ম দিতে দাও। আমার বাবা মা অন্য হলেও কি আমি এরকম হতুম? সম্পূর্ণ ভিন্ন এক শুক্র থেকে মলয় ওরফে আমি হতে পারতুম? আমার বাবার অন্য নারীর গর্ভে ঢুকেও কি মলয় হতুম? শুভা না থাকলে আমিও কি পেশাদার ভদ্রলোক হতুম, মৃত ভাইয়ের মতো? ওহ, বলুক কেউ, এসবের জবাবদিহি করুক। শুভা, ওহ শুভা, তোমার সেলোফেন সতীচ্ছদের মধ্যে দিয়ে পৃথিবীটা দেখতে দাও আমায়। পুনরায় সবুজ তোষকের ওপর চলে এসো শুভা। যেমন ক্যাথোড রশ্মিকে তীক্ষ্ণদী চুম্বকের আঁচ মেরে তুলতে হয়। 1956 সালের সেই হেস্তনেস্তকারী চিঠি মনে পড়ছে। তখন ভাল্লুকের ছাল দিয়ে সাজানো হচ্ছিল তোমার ক্লিটোরিসের আশপাশ। পাঁজর নিকুচি করা ঝুড়ি তখন তোমার স্তনে নামছে। হুসাহুসহীন গাফিলতির বর্তে স্মৃত হয়ে উঠছে নির্বোধ আত্মীয়তা। মরে যাব কিনা বুঝতে পারছি না। তুলকালাম হয়ে যাচ্ছে বুকের ভিতরকার সমগ্র অসহায়তায়। সবকিছু ভেঙে তছনছ করে দিয়ে যাব। শিল্পের জন্য সকলকে ভেঙে খান খান করে দেব। কবিতার জন্য আত্মহত্যা ছাড়া স্বাভাবিকতা নেই। শুভা, আমাকে তোমার লাবিয়া মেজরার শরণাতীত অসংযমে প্রবেশ করতে দাও। দুঃখহীন আয়াসের অসম্ভাব্যতায় যেতে দাও বেসামাল হৃদয়াবত্তার স্বর্ণ সবুজে। কেন আমি হারিয়ে যাইনি আমার মায়ের জনিবর্তে? কেন আমি পিতার আত্মমৈথুনের পর তার পেচ্ছাপে বই যাইনি? কেন আমি রজস্রাবে মিশে যাইনি শ্লেষায়? অথচ আমার নিচে চিত আত্মবোধা অবস্থায় আরাম গ্রহণকারিণী সুভাকে দেখে ভীষণ কষ্ট হয়েছে আমার। এরকম অসহায় চেহারা ফুটিয়েও নারী বিশ্বাসঘাতিনী হয়।
আজ মনে হয় নারী ও শিল্পের মতো বিশ্বাসঘাতিনী কিছু নেই। এখন আমার হিংস্র হৃৎপিণ্ড অসম্ভব মৃত্যুর দিকে যাচ্ছে। মাটি ফুঁড়ে জলের ঘূর্ণি আমার গলা অব্দি উঠে আসছে। আমি মরে যাব। ওহ, এ সমস্ত কি ঘটছে আমার মধ্যে? আমি আমার হাতের চেটো খুঁজে পাচ্ছি না। পায়জামায় শুকিয়ে যাওয়া বীর্য থেকে ডানা মেলছে 3 লক্ষ শিশু। উড়ে যাচ্ছে সুভার স্তন মণ্ডলীর দিকে। ঝাঁকে ঝাঁকে ছুঁচ ছুটে যাচ্ছে রক্ত থেকে কবিতায়। এখন আমার জেদি ঠ্যাঙের চোরা চালান সেদতে চাইছে হিপনোটিক শব্দরাজ্য থেকে ফাঁসানো মৃত্যুভেদী যৌন পরচুলায়। ঘরের প্রত্যেকটা দেয়ালে মারমুখী আয়না লাগিয়ে আমি দেখছি কয়েকটা ন্যাংটো মলয়কে ছেড়ে দিয়ে তার অপ্রতিষ্ঠিত খেউ খেয়ে।